আল্লাহ রাব্বুল আলামিন একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ও মানুষ তোমাদেরকে পাঠানো হয়েছে। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হুকুম যদি পরিপূর্ণ পালন করতে পারো, ফারিকুম ফিল জান্নাহ, তোমাকে জান্নাতে দেওয়া হবে ও মানুষ। আর যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জিন্দেগি পরিচালনা করতে না পারো, আল্লাহ বলেন ও মানুষ, লা ইয়াজলিমুন নাসা শাইআ, আমি আল্লাহ মানুষের উপর বিন্দু পরিমাণ জুলুম করব না। মানুষ তুমি যদি দুনিয়াতে আমার হুকুম না মানো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুকরণ না করো, মানুষ তুমি বুঝে রাখো ফারিকুম ফিস সাঈর, আরেকটা পথ রয়েছে যেটা হলো জাহান্নাম। তুমি যদি তোমার কৃতকর্মের কারণে জাহান্নামে যাও, তাতে আমি দোষী হব না। কারণ মানুষ তোমাকে সৃষ্টি করেছি হত্যা যাচাই করার জন্য। আমি যত প্রাণী সৃষ্টি করেছি, যত মাখলুক সৃষ্টি করেছি, তার মধ্যে তোমাকে আমি উত্তম মাখলুক হিসাবে সৃষ্টি করেছি। আশরাফুল মাখলুকাত বানিয়েছি। গরু, ছাগল, কুকুর ইত্যাদি আমরা যা কিছু দেখতে পাই, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দেন নাই, সঠিকটা বুঝার ক্ষমতা দেন নাই, ভালোটা চিন্তা ফিকির করার ক্ষমতা দেন নাই। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সব বুঝ দিয়েছেন। কোনটা হালাল, হালালটাকে হালাল হিসাবে বুঝার ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন। হারামটাকে হারাম হিসাবে বর্জন করার ক্ষমতা মানুষকে দিয়েছেন। এজন্যই আল্লাহ যে আমাদেরকে এত সুন্দর একটা মস্তিষ্ক দিয়ে পাঠিয়েছেন, অবশ্যই আমাদের বোঝা লাগবে, স্পষ্ট আমাদের শোনাও লাগবে যে আল্লাহ আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানেও ফয়সালা করার জন্য দিয়েছেন। আল্লাহ বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানুষ, তোমরা চিন্তা করতেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমাদেরকে হিসাব নিকাশ নেওয়া হবে না, তোমাদেরকে আমার কাছে আসতে হবে না। কাল্লা কাল্লা, যদি ওই রকম চিন্তা চেতনায় তোমরা থাকো, দুনিয়ার সব কিছুর পিছনে তোমরা পড়ে থাকো, কাল কিয়ামতের ময়দানে আমার কাছে হাজিরা দিতে হবে না, তাহলে বুঝে রাখো মানুষ, তোমার আমার চিন্তা চেতনা সম্পূর্ণ ভুল। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, কসম খোদার, প্রত্যেকটা মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অদ্যাবধি পর্যন্ত ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত মানুষকে আল্লাহর ময়দানে হাজির হতে হবে। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইনা তুরজাউন, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষের জবাবদিহিতা করতে হবে। মানুষ মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিসাব নিকাশ করবেন। আলমে বরজখের মধ্যে যদি আমরা বলতে পারি আমার নবী কে ছিল, আমার ধর্ম কে ছিল, আমার ধর্ম কি ছিল, আমার রব কে ছিল, ও মানুষ যদি ওই তিনটা জবাব দেওয়া যায়, তাহলে বলবে তুমি ঘুমাও ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকো, কিয়ামতের পরবর্তীতে তোমাকে হিসাব নিকাশ নেওয়া হবে। আলমে বরজখ থেকে কিয়ামতে মানুষকে হিসাব নিকাশ হবে। যদি মানুষকে কাল কিয়ামতের ময়দানে পাপিষ্ট, বেনামাজি, নাফরমান প্রত্যেককে কাল কিয়ামতের ময়দানে হাজিরা দেওয়া হবে। যে সমস্ত নাফরমান গুলা আছে, পাপিষ্ট বান্দাগুলো আছে, বদকার বান্দাগুলো আছে, কিয়ামতের ময়দানে যখন তাদেরকে উপস্থিত করা হবে, তখন তারা আল্লাহর দরবারে বলবে, রব্বানা আবসারনা ফারজি'না না'মাল সালিহান ইন্না মুখিনুন। ও মালিক, আমাদের বোঝা হয়ে গিয়েছে, ও মালিক আমাদের সব কিছু শ্রবণ করা হয়ে গিয়েছে, ফারজি'না না'মাল সালিহান ইন্না মুখিনুন। আপনি আমাদেরকে একবার সুযোগ দেন, আমাদেরকে দুনিয়াতে আবার পাঠাইয়া দেন, আমরা ভালো কাজ করে আসবো, আমরা সওয়াবের কাজ করে আসবো, আমরা মুমিন হয়ে আসবো। আল্লাহ বলবেন, বান্দা
তোমাকে দুনিয়াতে সুযোগ দেওয়া হয়েছিল, তুমি আমল করো নাই, সঠিক পথে চলো নাই, মসজিদ মাদ্রাসায় খেয়াল রাখো নাই, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না, তোমাকে সুযোগ দেওয়া হবে না। তুমি যে কর্ম করেছ তার জন্য তোমাকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতেই হবে, করতেই হবে। কাল কিয়ামতের ময়দানে মানুষকে 5টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া বিন্দু পরিমাণ একটা মানুষও পিছপা হতে পারবে না। 5টির জবাব অবশ্যই আমাদের প্রত্যেকের কাল কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। আন উমরিহি ফিমা আফনা, আন শাবাবিহি ফিমা আবলা, আন মালিহি মিন আইনা ইকতাসাবা, ওয়া ফিমা আনফাকাহু মাযা আলিমা ফিহি আমিলা। ও মানুষ, আন উমরিহি ফিমা আফনা, তুমি তোমার সমস্ত জিন্দেগি কোন কাজে ব্যয় করেছো? জবাব দাও। আন শাবাবিহি ফিমা আবলা, তুমি তোমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো? জবাব দাও। আর মালিহি, তুমি কোথা থেকে মাল ধন সম্পদ কোন জায়গা থেকে অর্জন করেছো? জবাব দাও। ওয়া ফিমা আনফাকা, তুমি কোথায় তোমার ধন সম্পদ ব্যয় করেছো? মসজিদ মাদ্রাসায় ব্যয় করেছো নাকি অবৈধ গান থিয়েটারে তুমি ব্যয় করেছো? যদি তোমার ধন সম্পদ তুমি ভালো জায়গায় ব্যয় করে থাকো, ওয়া ফারিকুম ফিল জান্নাহ, ও মানুষ, তোমাকে জান্নাতের পথ দেখিয়ে দেওয়া হবে। আর যদি তুমি ইসলামিক কাজে তুমি তোমার টাকা ধন সম্পদ ব্যয় না করে অনইসলামিক কাজে তুমি সমস্ত ধন সম্পদ ব্যয় করেছ, তাহলে বোঝা যাবে, আল্লাহ বলবে, মানুষ গরিব, তোমার অনেক মানুষকে বানাইছিলাম কিন্তু তোমাকে তো বড় লোক বানিয়েছিলাম, টাকা পয়সার অনেক সম্পদের মালিক তোমাকে বানিয়েছিলাম, কিন্তু তুমি তো আল্লাহর পথে টাকা পয়সা খরচ করো নাই, মসজিদ মাদ্রাসায় খরচ করো নাই, ওই সমস্ত টাকার পাহাড় তুমি অনইসলামিক কাজে খরচ করে তোমার গুনার বোঝা তুমি ভারী করেছো। ওয়াফারিকুম ফিস সাইর, তুমি জাহান্নামের উপর দৌড়ো। মানুষ, আমাদের ওই সময় আর সুযোগ থাকবে না। প্রত্যেক মানুষকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। প্রত্যেক মানুষকে জবাবদিহিতা করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মানুষ উঠবে, পাপিষ্ঠরা উঠবে। সবাইকে যখন হিসাব নিকাশ নেওয়া হবে, আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে, ফেরেশতাদেরকে দেখে, সূর্যের অবস্থা দেখে, সমস্ত পাপিষ্ঠর অবস্থা দেখে আল্লাহর দরবারে যখন আনা হবে, সমস্ত পাপিষ্ঠদেরকে তাদের থেকে একজনকে যখন আনা হবে বিচারালয় আদালতের মধ্যে, জিজ্ঞাসা করা হবে, ও বান্দা, তুমি দুনিয়াতে কি করেছিলা? বৎকার সে দুনিয়াতে খারাপ কাজ করত, সে দুনিয়াতে সমস্ত অনিসলামিক কাজ করত, সব কিছু করার পরেও জাহান্নামের ভয়ে সে একে একে বলবে, ও মালিক, আমি দুনিয়াতে নামাজ পড়েছি, রোজা রেখেছি, হকের উপরে চলেছি, যাকাত প্রদান করেছি, সব কিছু একে একে পাই টু পাই করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন এই কথা বলবে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে, ও মালিক, সে যা কিছু বলতেছে সব ভুল বলতেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিছুই করে নাই। তখন আল্লাহ আরো সত্যায়িত করার জন্য বলা হবে, তার মুখটাকে তালাবদ্ধ করে দাও। আর ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যখন ওই পাপিষ্ঠ বান্দার মুখটাকে তালাবদ্ধ করে দেওয়া হবে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে কথা বলবে। সে হাত দ্বারা কি করেছে, সমস্ত হাসরবাসীর সম্মুখে হাত জবাব দেবে। সে পা দ্বারা কি করেছে, সমস্ত হাসরবাসীর সঙ্গে তার পা বলে দেবে, ও মালিক, ওই পা দ্বারা সে সমস্ত নাজায়েজ কাজ করেছে, হাত দ্বারা সমস্ত নাজায়েজ করেছে, চক্ষু দ্বারা সমস্ত নাজায়েজ কাজ করেছে। পালাবার সুযোগ নাই।